করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহান নোবা। আজ 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক 2 দিন পর 16 ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ওনারা পৃথক পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেট। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করলেও কমছে না শীতের তীব্রতা। গতকাল সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেট নগরী সহ পুরো জেলা। সকাল 9:30 পর্যন্ত কোথাও সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল সিলেটের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস ছিল। গত বৃহস্পতিবার ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়ায়। গতকাল সকাল থেকে সিলেটের ব্যস্ততম এলাকাগুলোতে মানুষের যাতায়াত সাধারণত দিনগুলোর তুলনায় কম দেখা গেছে। এছাড়া শুক্রবার ছুটির দিন থাকায় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তাঘাটে বের হতে দেখা যায়নি। খ্রিস্টান ধর্মাবলম্বী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন ও 31st নাইট উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ গ্রহণ করবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া 31st নাইট উদযাপন উপলক্ষে উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ। আগামী 25 ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হতে যাচ্ছে। এছাড়া ইংরেজি ক্যালেন্ডারের শেষ দিন 31 ডিসেম্বর সিলেট সহ সারা দেশে 31st নাইট উদযাপন করা হবে। এ দুটি বড় উৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপির সূত্র জানায়, বড়দিন উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে 4টি ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। চার্চ এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকবে। এছাড়া 31st নাইট উদযাপন উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি পুলিশ তৎপরতাও বাড়ানো হবে। উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফাটানো, ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া উৎসব দুটি উপলক্ষে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অপমানের দায় নিয়ে এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো আর নিকৃষ্ট কিছু নেই। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। তিনি গতকাল সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে জামায়াতের কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা সেই স্বপ্নের বাংলাদেশ করব, যেই দেশে মসজিদ, মন্দির, গির্জা কোথাও পাহারা দেওয়া লাগবে না। ঘরে বাইরে এবং সামাজিক ও পেশাগত কাজে একজন নাগরিক সর্বোচ্চ নিরাপত্তা উপভোগ করবে। এটা আমরাই নিশ্চিত করব। জামায়াতে ইসলামের সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমেদ খান ও মৌলভীবাজার জেলা আমির প্রকৌশলী শাহেদ আলী। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 16 জন শহীদ সহ হবিগঞ্জ সদর ও লাখাইল উপজেলার 40টি অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে গতকাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের শায়েস্তানগড় বিএনপির কার্যালয়ে এ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গউস। হবিগঞ্জের বিজিবির অভিযানে প্রায় 3 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে গতকাল। হবিগঞ্জের ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গতকাল বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের ভারতীয় চোরাচালানকৃত মামলা ভর্তির একটি কাভার্ড ভ্যান আটকের উদ্দেশ্যে অভিযান চালায়।
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যায়। ভ্যানটিতে থাকা ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী, চকলেট, ট্যাবলেট, স্যুটের কাপড় ও জর্জেট থান কাপড় পাওয়া যায়। জব্দকৃত মালামাল জেলা কাস্টমস অফিসে দেওয়ার সময় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান বিরোধী এমন কার্যক্রম অব্যাহত থাকবে। সড়ক দুর্ঘটনায় নিহত, পঙ্গু ও আহত শ্রমিকদের মধ্যে হুইল চেয়ার এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফজলুল করিম ময়ূন। এ সময় জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভায় 6 জন পঙ্গু শ্রমিককে হুইল চেয়ার, আহত শ্রমিক পরিবারের প্রত্যেককে 3,000 এবং নিহত পরিবারের প্রত্যেককে নগদ 5,000 টাকা প্রদান করা হয়। জেলা মোটরযান মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 28 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 4। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।